আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস শুরু করি তাহলে। তো এখন তো অনেকে আসে নাই, একটু ঠান্ডা বেশি পড়তেছে, এই জন্য সবাই ঘুমাচ্ছে মনে হচ্ছে। কথা কি শোনা যাচ্ছে? জি আসসালামু স্যার, আলাইকুম স্যার। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, উঠছেন তো এত তাড়াতাড়ি ঘুম থেকে কেমন উঠলা? জি স্যার। এত তাড়াতাড়ি কেমন উঠছো ঘুম থেকে? স্যার আমি স্যার এতক্ষণ ঘুমাই না স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। জি আজকে স্যার। আমরা ইয়ারটা পড়বো। সাথে এখান থেকে রিটেনে কয়েকটা কোয়েশ্চেন আসে। তোমরা আর ভাবে যদি কার্ডে কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে আর কি। আমরা শুরু করব। ইনসানিয়াত। স্যার সাউন্ড ক্লিয়ার না স্যার, শোনা স্যার যাচ্ছে না। আপনার সাউন্ড ক্লিয়ার না স্যার। কত বেজে বেজে আসতেছে স্যার। অর্ধেক আসতেছে, অর্ধেক আসতেছে না। নেটওয়ার্ক তো তেমন প্রবলেম করতেছে। আচ্ছা দেখো, সাউন্ড ক্লিয়ার হলে বলিও। এখন কি ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। হ্যাঁ স্যার, আচ্ছা এখন ঠিক ঠিক আছে। আছে স্যার। হ্যাঁ, তাহলে এক্সটার্নাল লেয়ার, মিডল লেয়ার এবং ইন্টারনাল লেয়ার, এন্টায়ার ওই ডামির মধ্যে হয়তো আইডেন্টিফাই করতে দিতে পারে কোনটা কি পার্টস। ঠিক আছে, আমরা যে ছবিটা দেখাচ্ছি দেখো, এক্সটার্নাল লেয়ার। এক্সটার্নাল লেয়ার হচ্ছে মেইনলি ওই অরিকল থাকবে এক্সটার্নাল লেয়ারের মধ্যে, অরিকল বা পিনা যেটা বলে, আর হচ্ছে কিছু মাসেলস থাকে। এখন অরিকল বা পিনার মধ্যে কি কি স্ট্রাকচার আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আর কি। এখানে জাস্ট আইডেন্টিফাই করতে হবে, এগুলো জিজ্ঞেস করতে পারে কোনটা কি, কনকা কোনটা, হেলিক্স কোনটা, এন্টি হেলিক্স কোনটা, ট্র্যাগাস কোনটা, অ্যান্টি ট্র্যাগাস কোনটা। ঠিক আছে, তারপর হচ্ছে লোবিউল কোনটা। তো এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এন্টার পুরা পিনাটা হচ্ছে, এবং এটা মানে তোমার ইলাস্টিক কার্টিলেজ, এবং এটা স্কিন দিয়ে কভার থাকবে, একদম খুব ক্লোজলি অ্যাট হ্যান্ড থাকবে। আর লোবিউলটা হচ্ছে মেনলি ফাইভ ডি ফ্যাটি টিস্যু, নিচের দিকে যে লোবিউলটা আছে, লোবিউলটা হচ্ছে ফাইভ ডি ফ্যাটি টিস্যু। আর এন্টায়ার অফ দা পিনা অর অরিকল হচ্ছে তোমার ওই ফাইভ ইলাস্টিক কার্টিলেজ দ্বারা মেড আপ অফ ইলাস্টিক কার্টিলেজ
এবং এটার সাথে স্কিনটা হচ্ছে খুব ক্লোজলি মানে খুব অ্যাডহারেন্টলি অ্যাটাচ থাকবে, যার কারণে কোনো একটা ইনফেকশন হলে এখানে ইনফেকশন গুলো খুবই পেইনফুল হবে। ঠিক আছে, স্কিন যেহেতু একদম এই ইলাস্টিক্যালের সাথে খুব ক্লোজ অ্যাটাচ থাকে, এই জন্য এখানে যদি কোনো ইনফেকশন হয় এক্সটার্নাল লেয়ারে, এটা হচ্ছে বা বিশেষ করে ফাঙ্কুলোসিস বা বয়েল এগুলো হলে অনেক বেশি ইনফেকশন মানে অনেক বেশি পেইন হবে। তাহলে এই যে অরিকল বা পিনার যে ল্যাটারাল সারফেসে আমরা কি কি পাচ্ছি, এই যে ছবিতে দেখা যাচ্ছে এগুলো ডামিতে আইডেন্টিফাই করবে আর কি। কনকা, হেলিক্স, অ্যান্টিহেলিক্স, ট্র্যাগাস, অ্যান্টিট্র্যাগাস, জাস্ট এগুলো। আর হচ্ছে মিডিয়াল সারফেসে হচ্ছে পেছনের দিকে যেটা থাকবে মিডিয়াল সারফেসে হচ্ছে তোমার ইমিনেন্সিয়া কনকা হচ্ছে পিনাটা হচ্ছে কি জন্য ইউজ করা হয়, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট সোর্স অফ গ্রাফট মেটেরিয়াল ফর দ্য সার্জনস। গ্রাফট গ্রাফট সম্পর্কে আশা করি তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে গ্রাফট কি জিনিস। ঠিক আছে, এখান থেকে মেনলি ওই গ্রাফট করা হয়, মানে এক জায়গা থেকে টিস্যু নিয়ে আরেক জায়গায়, এটা একই পার্সনের হতে পারে অথবা আইডেন্টিফাইং টুইনের হতে পারে অথবা একই মানুষ মানে একই স্পেসিসের হতে পারে, একজন মানুষ থেকে আরেকজন মানুষ অথবা একজন মানুষের এক অংশ থেকে আরেক অংশে। ঠিক আছে, অনেক রকমের গ্রাফট আছে, আইসোগ্রাফট, অটোগ্রাফট, জেনোগ্রাফট, অ্যালোগ্রাফট, তোমরা জানো। জাস্ট তাহলে এখানে এই পিনাটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে ওই তোমার গ্রাফট মেটেরিয়াল সোর্স হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, আর লোবিউল যেটা আছে এখানে তো সাধারণত পিএইচ করা হয় লোবিউল ইয়ার পড়ার জন্য, সাধারণত মেয়েরা পড়ে, এখন ইদানিং কালে কিছু ছেলেরা পড়তেছে। কিছু কথা কি বোঝা যাচ্ছে কিনা? নেটওয়ার্ক Yes, তো sir. তেমন বুঝাচ্ছে সুইফট মনে হচ্ছে না। হুম, না নেটওয়ার্ক তো কম মনে হচ্ছে, আজকে ডিস্টার্ব করে মনে হচ্ছে। আচ্ছা, মাসেলস গুলো দেখো, মাসেলস গুলা তোমার এক্সট্রিনসিক এবং কিছু ইন্ট্রিনসিক মাসেলস আছে। এগুলো সাধারণত হিউম্যানের রুডিমেন্টারি থাকে। এক্সট্রিনসিক মাসেলস জাস্ট নামগুলো পড়লে হবে, অ্যান্টি অরিকুলাস, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, সুপিরিয়র, এগুলো আসলে তেমন বেশি ইম্পর্টেন্ট না। নার্ভ সাপ্লাই হচ্ছে সবগুলো হচ্ছে ফেসিয়াল নার্ভ, তোমার মোটর সাপ্লাই আর সেন্সরি সাপ্লাই বলবা গ্রেটার অরিকুলার নার্ভ, লেজার অক্সিপিটাল নার্ভ, এটা এত বেশি ইম্পর্টেন্ট না। তবে এখানে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে হার্পের জোস্টার ইনফেকশন হতে পারে তোমার ইয়ারের মধ্যে, এক্সটার্নাল লেয়ারে একটা ইনফেকশন হতে পারে হার্পের জোস্টার। এটার সাথে আবার অনেক সময় এই হার্পের জোস্টার ইনফেকশনের সাথে তোমার মাউথের যে ওরাল ক্যাভিটির মিউকোসাল ইনফেকশন থাকতে পারে। তারপর হচ্ছে তোমার সেভেন ক্রেনিয়াল নার্ভটা ইনজুরি থাকতে পারে, মানে ফেসিয়াল নার্ভটা যদি ইনজুরি হয়, সবগুলোকে একসাথে মিলে হচ্ছে তোমার র্যামসি হান্ট সিনড্রোম। এটা অনেক সময় জিজ্ঞেস করতে পারে, অত বেশি ইম্পর্টেন্ট না, যারা খুব বেশি ইন্টারেস্টেড তাদের জন্য বললাম। তাহলে এক্সটার্নাল এরাই হয়তো বা ওই যে হার্পের জোস্টার ইনফেকশন সাথে ওরাল মিউকোসাতে যদি তোমার আলসার থাকে, এবং ইন দ্য মিন টাইম যদি সেভেন ক্রেনিয়াল নার্ভ তোমার পালসি হয়, সেভেন ক্রেনিয়াল নার্ভ প্যারালাইসিস হয়, এই তিনটাকে একসাথে একটা সিনড্রোম বলা হয়, সেটা হচ্ছে র্যামসি হান্ট সিনড্রোম। ঠিক আছে, আর হচ্ছে এক্সটার্নাল অডিটরি মেটার্স, এখানে যেটা খুবই ইম্পর্টেন্ট জানতে হবে সেটা হচ্ছে তোমার এক্সটার্নাল অডিটরি মিয়েটাসটা সম্পর্কে জানতে হবে। এক্সটার্নাল অডিটরি মিয়েটাস এটা আমরা লাস্টের ক্লাসেও পড়ছিলাম। এটা দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে তোমার বনি পার্ট আর একটা হচ্ছে তোমার কার্টিলেজিনাস পার্ট। ঠিক আছে, এটা হচ্ছে মানে স্ট্রেট টিউব না, এটা একদম সোজাসুজি না, এটা হচ্ছে টিপিক্যাল এস শেপ, মানে একটু কার্ভ থাকবে। এটার আউটার পার্টটা হচ্ছে ডিরেকশনটা কিরকম, আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড এবং মিডিয়ালি। আউটার পার্টটা হচ্ছে আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড এবং মিডিয়ালি থাকবে। আর হচ্ছে যেটা ইনার পার্ট থাকবে সেটা হচ্ছে ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড এবং মিডিয়ালি। ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড, মিডিয়াল হচ্ছে মিডিয়াল পার্টটা, আর আউটার পার্টটা হচ্ছে আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড এন্ড মিডিয়ালি, আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড এন্ড মিডিয়ালি। ঠিক আছে, এগুলো সাধারণত ক্লিনিক্যাল ক্লাসগুলোতে বা ইএনটিতে অনেক সময় বেশি জিজ্ঞেস করে আর কি। আমরা যখন এয়ার এক্সামিনেশন করবো, এয়ারটা কোন মানে কিভাবে মানে এক্সপোজ করবো, কিভাবে কোন দিকে টানবো, আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ল্যাটারালি টানতে হবে যাতে সোজাসুজি দেখা যায়। আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড এবং ল্যাটারালি, সামনে পিছনে, ঠিক আছে, এবং ল্যাটারালি উপরের দিকে, আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড এবং ল্যাটারালি এভাবে করে এক্সটার্নাল লেয়ারটা এভাবে পুল আপ করে ইয়ার এক্সামিনেশন করা হয়। এভাবে পুল আপ করলে সাধারণত ইন কেস অফ অ্যাডাল্টের ক্ষেত্রে ওই ইয়াটা অডিটরি টিউবটা একদম সোজা হয়ে যায়, তখন হচ্ছে তোমার মানে ভালোভাবে দেখা যায় আর কি। কিন্তু তোমাদের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট আমি এমনি বলে যাচ্ছি। তো এটা দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কার্টিলেজিনাস পার্ট, যেটা হচ্ছে আউটার 1/3 8 মিলিমিটার। এগুলো ইম্পর্টেন্ট, মানে কার্টিলেজিনাস পার্টের লেন্থ কত, আউটার 1/3 হচ্ছে কার্টিলেজিনাস পার্ট 8 মিলিমিটার।
দেখা যাচ্ছে এটা 8 মিলিমিটার এটা লেন্থ, ঠিক আছে। আর হচ্ছে কার্টিলেজিনাস পার্টটা হচ্ছে থিক এবং হেয়ার, এবং এখানে হচ্ছে তোমার হেয়ার গ্ল্যান্ড, তারপর হচ্ছে কিছু পাইলোসিবেসিস গ্ল্যান্ড থাকবে, যার কারণে এখানে ওয়াক্স ফর্মেশন হবে। হেয়ার গ্ল্যান্ড এবং কিছু পাইলোসিবেসিস গ্ল্যান্ড থাকবে, যার কারণে এখানে ওয়াক্স ফর্মেশন হবে। আর হচ্ছে তোমার বনি পার্টে কিন্তু এই গ্ল্যান্ড গুলো থাকবে না, বনি পার্টে কোনো হেয়ার থাকবে না, কোনো সেরমিনাস গ্ল্যান্ড বা পাইলোসিবেসিস গ্ল্যান্ড এগুলো থাকবে না, যার কারণে বনি পার্টে কোনো ওয়াক্স ফর্মেশন হবে না, ওয়াক্স ফর্মেশন হবে কার্টিলেজিনাস পার্টে। তারপর হচ্ছে তোমার বনি পার্ট হচ্ছে 3, তাহলে কার্টিলেজিনাস পার্ট হচ্ছে থিক, বনি পার্ট হচ্ছে 3। তারপর হচ্ছে অনেক সময় বনি পার্টে হচ্ছে তোমার এই গ্ল্যান্ড গুলো অ্যাবসেন্ট থাকবে, এখানে হচ্ছে ফরেন লস হয়ে যেতে পারে, ঠিক আছে, ইম্প্যাক্টেড ওয়াক্স হয়ে যেতে পারে এখানে, মানে ওয়াক্স এর ভিতরে ঢুকে ঢুকে যেতে পারে। তারপর হচ্ছে আর নিউবর্নের ক্ষেত্রে তোমার ক্যানেলটা শর্টার, ঠিক আছে, এই জন্য আমরা এক্সামিনেশন করার সময় এয়ার স্পেকুলাম যেটা ইউজ করি সেটা যাতে খুব ভিতরে ডিপে ঢুকাবো না। নিউবর্নের ক্ষেত্রে অডিটর টিউবটা তোমার শর্টার, এবং এটা হচ্ছে অনেকটা হরিজন্টালি প্লেস থাকে, মানে অ্যাডাল্টের মতো এরকম এস শেপ থাকে না, ঠিক আছে, অনেকটা হরিজন্টালি থাকে। তাহলে আর্টের সাপ্লাই অত বেশি ইম্পর্টেন্ট না এগুলার। তাহলে এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই পার্টস গুলা কি, কার্টিলেজিনাস পার্ট কি, এটা লেন্থ কত, বা 8 মিলিমিটার, বনি পার্ট হচ্ছে 16 মিলিমিটার, ঠিক আছে। আউটার পার্ট হচ্ছে কার্টিলেজিনাস, ইনার পার্টটা হচ্ছে বনি পার্ট, আউটার পার্ট হচ্ছে গ্ল্যান্ড গুলো থাকবে, ইনার পার্টে গ্ল্যান্ড থাকবে না, আউটার পার্টটা হচ্ছে থিক থাকবে, ইনার পার্ট হচ্ছে থিন, আউটার পার্টে হচ্ছে তোমার ওয়াক্স ফর্মেশন হবে, ইনার পার্টে কোনো ওয়াক্স ফর্মেশন হবে না, ঠিক আছে। এই ডিফারেন্স গুলো একটু পড়তে হবে আর কি। ডেভেলপমেন্ট হচ্ছে যেহেতু এক্সটার্নাল অডিটরি মিয়েটাস, এটা হচ্ছে তোমার ফার্স্ট ফেরেঞ্জিয়াল ক্লাফট থেকে ডেভেলপ করবে, বাইরের দিকে ক্লাফট থেকে ডেভেলপ করে। ইয়ার হচ্ছে তোমার আমরা টিম্পানিক মেমব্রেন পড়ার সময় দেখবো, এটা হচ্ছে টিম্পানিক মেমব্রেনটা 3টা সোর্স থেকে ডেভেলপ করতে পারে, আউটার পার্ট, মিডল পার্ট, ইনার পার্ট, টিম্পানিক মেমব্রেনের। আর হচ্ছে এক্সটার্নাল লেয়ার পুরোটাই হচ্ছে তোমার ফার্স্ট ফেরেঞ্জিয়াল ক্লাফট থেকে ডেভেলপ করে, আর্সও না পাউচও না, ক্লাফট, ঠিক আছে, একদম ভিতরের দিকে যে বাইরের দিকে যে পার্টটা এটা হচ্ছে ক্লাফট, আর্স থাকবে মাঝখানে, আর হচ্ছে তোমার পাউচ থাকবে হচ্ছে ভিতরের দিকে, ঠিক আছে। আর হচ্ছে টিম্পানিক মেমব্রেন এখন যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস অফ দিস লেকচার বা এই ইয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে টিম্পানিক মেমব্রেন, এটা সম্পর্কে ইনভেরিবলি কোয়েশ্চেন জিজ্ঞেস করে ভাইবাতে। টিম্পানিক মেমব্রেন কি ইয়ার ড্রাম বলা হয়, তার থিকনেস হচ্ছে 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার। এটা হচ্ছে অনেকটা ওভাল শেপ, সেমি ট্রান্সপারেন্ট, একদম ফুল যে ট্রান্সপারেন্ট এরকম না, সেমি ট্রান্সপারেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে একটা ওই তোমার মিডিয়াল ওয়ালের সাথে বা ফ্লোরের সাথে একটা 55 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, 55 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে এক্সটার্নাল অ্যাকোস্টিক মিটারের সাথে, মানে এক্সটার্নাল অ্যাকোস্টিক মিটার ফ্লোরের সাথে 55 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। আর এটা ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড এবং ল্যাটারাল, ডাউনওয়ার্ড, ফরওয়ার্ড এবং ল্যাটারাল থাকবে, 55 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। তারপর হচ্ছে তোমার এটার কি কি পার্ট থাকে, এটার সাথে সাধারণত 3টা পার্ট থাকে, 3টা পার্ট থাকে। একটা হচ্ছে তোমার আউটার কিউটিকুলার লেয়ার, মিডল ফাইব্রাস লেয়ার, আর একটা হচ্ছে তোমার ইনার ইনার মিউকাস লেয়ার। আউটার কিউটিকুলার মানে হচ্ছে এটা অনেকটা স্কিনের এর মতো, স্কিনের লাইনিং এর মতো। আউটার কিউটিকুলার লেয়ার, স্টেডিফাইড স্কোমাস এপিথেলিয়াম যে আউটার পার্ট সেটা স্টেডিফাইড স্কোমাস এপিথেলিয়াম। আর হচ্ছে তোমার মিডল ফাইব্রাস যে লেয়ারটা, সেখানে হচ্ছে মেলিয়াসের যে হ্যান্ডেল আছে, মিডলের যে 3টা বন্ডস থাকে, মেলিয়াস, ইনকাস, স্ট্যাপিস, তো মেলিয়াসের হ্যান্ডেলটা হচ্ছে তোমার মিডল ফাইব্রাস লেয়ারের সাথে অ্যাটাচ থাকবে। আর ইনার মিউকোজাল লেয়ার যেটা, এখানে হচ্ছে তোমার লো কলামনার এপিথেলিয়াম লাইনিং থাকবে, লো কলামনার এপিথেলিয়াম লাইনিং। আর এটা 2টা পার্ট থাকে, মানে স্ট্রাকচারটা হচ্ছে 3 ভাগে আবৃত, 3টা লেয়ার। আর পার্ট যদি বলি তাহলে 2টা পার্ট হচ্ছে পার্স ডেন্সা, একটা হচ্ছে পার্স ফ্লাসিডা। তাহলে যদি সারফেস বলি, সারফেস হচ্ছে আউটার সারফেস, ইনার সারফেস। আউটার সারফেস মানে যেটা ল্যাটারালি থাকবে ওটা হচ্ছে স্কিন লাইনিং, আমরা বললাম যে আউটার কিউটিকুলার। আর যদি ইনার সারফেস চিন্তা করে একদম ভিতরেরটা, তাহলে এখানে হ্যান্ডেল অফ দা মেলিয়াস লাগবে, ঠিক আছে, ওই মিডল ফাইব্রাস লেয়ারে। আর এখানে পার্স টেন্সা, এটা হচ্ছে অনেকটা ছবিতে দেখো যে এখানে 3টা ইয়া দেখা যাচ্ছে, আউটার কিউটিকুলার লেয়ার, তারপর হচ্ছে মিডল ফাইব্রাস লেয়ার, আর হচ্ছে ইনার গ্রানুলার লেয়ার। তবে এগুলো অনেক সময় জিজ্ঞেস করে এগুলোর সোর্স অফ ডেভেলপমেন্ট, যে আউটার যে কিউটিকুলার লেয়ার হচ্ছে বাইরের দিকে যে ইয়েলো কালারের দেখা যাচ্ছে কিউটিকুলার লেয়ারটা, এটা হচ্ছে ফার্স্ট ফেরেঞ্জিয়াল ক্লাফট থেকে ডেভেলপ করবে,
ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল ক্ল্যাফট, এক্টোডার্ম অফ দ্য ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল ক্ল্যাফট। এক্সটার্নাল লেয়ার যেহেতু বললাম যে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল ক্ল্যাফট থেকে ডেভেলপমেন্ট করবে, এটা অনেকটা স্কিনের সাথে বাইরের দিকে একদম বাইরের দিকে থাকবে, এই জন্য এটা ডেভেলপমেন্ট হচ্ছে কি এক্টোডার্ম অফ দ্য ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল ক্ল্যাফট। আর ইন্টারমিডিয়েট যে ফাইব্রাস লেয়ার, মাঝখানে যে ফাইব্রাস লেয়ার যেখানে হ্যান্ড অফ দ্য মেলিয়াস লাগানো আছে, এগুলো জিজ্ঞেস করে হ্যান্ড অফ দ্য মেলিয়াস কোথায় লাগানো থাকে, ফাইব্রাস লেয়ারে। এই ফাইব্রাস লেয়ারটা ডেভেলপমেন্ট করবে হচ্ছে তোমার মেসেনকাইম থেকে, ফাইব্রাস লেয়ারটা হচ্ছে মেসেনকাইম থেকে। আর ইনার যে মিউকোসাল লেয়ার, ইনার মিউকোসাল লেয়ার সেটা হচ্ছে এন্ডোডার্ম থেকে। তাহলে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, ঠিক আছে। যদি এত কিছু বলতে না বলে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, মানে সরি, বাইরেটা হচ্ছে একটোডার্ম অফ দ্য ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল ক্লেফট, মাঝখানেটা হচ্ছে মেসেনকাইম, আর ইনার ইনার মিউকোসাল লেয়ারটা হচ্ছে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে ডেভেলপমেন্ট করবে। আর সবচেয়ে এটা যদি দুইটা পার্ট টিম্পানিক মেমব্রেনে দেখো, একটা হচ্ছে পার্স ডেন্সা আর একটা হচ্ছে পার্স ফ্লাসিডা। সবচেয়ে বড় পার্ট যেটা, ঠিক আছে, গ্রেটার পার্ট অফ দ্য মেমব্রেন সেটা হচ্ছে পার্স ডেন্সা, আর হচ্ছে দুইটা মেলিউলার ফোল্ডের মাঝখানে যেটা, সেটা হচ্ছে পার্স ফ্ল্যাসিডা, ঠিক আছে। দুইটা মেলিউলার ফোল্ডের মাঝখানে পার্ট হচ্ছে পার্স ফ্ল্যাসিডা। আর পার্স টেন্সাটা হচ্ছে অনেকটা টেন্স থাকবে, তিখেন থাকবে, এবং ফাইব্রোকার্ডিয়াস এটা হচ্ছে অনেকটা তিখেন থাকবে পার্স টেন্সাটা, ঠিক আছে। আর এখানে এটা কেন তোমার ওই এখানে একটা মাসলস অ্যাটাচমেন্ট থাকবে, সেটা হচ্ছে কি টেন্সর টিম্পানি মাসলস। পার্স টেন্সার মধ্যে যে মাসলসটা অ্যাটাচ থাকবে সেটা হচ্ছে কি টেন্সর টিম্পানি মাসলস, এই জন্য এটা একটা টেন্সর টিম্পানি মাসলসে অ্যাটাচমেন্ট থাকবে, ঠিক থাকবে। আর পার্স ফ্লাসিডা যেটা, সেটা হচ্ছে দুইটা মেলুলার ফোল্ডের মাঝখানে থাকবে বললাম, দুইটা মেলুলার ফোল্ডের মাঝখানে এটা হচ্ছে পার্স ফ্লাসিডার হচ্ছে 3 এবং লেগস থাকবে। কেন, এখানে যে ইন্টারমিডিয়েট যে ফাইব্রাস লেয়ার, এই যে মাঝখানে যে ফাইব্রাস লেয়ার, এটা অ্যাবসেন্ট থাকবে পার্স ফ্লাসিডার মধ্যে, ঠিক আছে। এই তিনটা লেয়ার, আউটার কিউটিকুলার, মিডল ফাইব্রাস বা ইন্টারমিডিয়েট ফাইব্রাস, আর হচ্ছে ইনার মিউকোসাল লেয়ার। এই পার্স ফ্লাসিডার যে পার্টটা নিচে, মানে দুটো মেলুলার ফোল্ডের মাঝখানে যে পার্ট, ওই পার্টে তোমার মিডল ফাইব্রাস লেয়ারটা অ্যাবসেন্ট থাকবে। মিডল ফাইব্রাস লেয়ারটা অ্যাবসেন্ট থাকার কারণেই এই মিডল পার্টটা হচ্ছে 3 এবং লেগস, এই জন্য এটার নাম হচ্ছে ফ্লাসিডা, ফ্লাসিড। আর ওটার নাম হচ্ছে ট্যান্স, অনেক বেশি ট্যান্স, ঠিক, ঠিক আছে। এখানে টেন্সর টিম্পানি মাসেলস থাকে। আর পার্স ফ্লাসিডা হচ্ছে 3 এবং লেগস, এখানে অ্যাবসেন্ট হচ্ছে ইন্টারমিডিয়েট ফাইব্রাস লেয়ার, ঠিক আছে। কত বুঝে হচ্ছে? ইয়েস স্যার। হুম। তাহলে দুইটা পার্ট টিম্পানিক মেমব্রেনের, পার্স টেন্সার সবচেয়ে গ্রেটার পার্ট, সবচেয়ে থিকেন পার্ট, এবং এটার পেরিফেরি গুলো হচ্ছে খুব থিকেন থাকবে। আর তোমার এখানে হচ্ছে ওই মেলিয়াসের যে ল্যাটারাল প্রসেস, ঠিক আছে, মেলিয়াসের যে ল্যাটারাল প্রসেস সেটা অ্যাটাচ থাকবে, নচ থাকে উপরের দিকে একটা, ল্যাটারাল প্রসেস মেলিয়াস। তারপর হচ্ছে তোমার, আর এটা এখানে হচ্ছে তোমার ওই ট্যান্সর টিম্পানি মাসলস অ্যাটাচ থাকবে। আর পার্স ফ্লাসিডা হচ্ছে এটা ফ্ল্যাসিড, কারণ এখানে ইন্টারমিডিয়েট লেয়ার যেটা মিউকাস, ইন্টারমিডিয়েট যে ফাইব্রাস লেয়ার আছে সেটা অ্যাবসেন্ট থাকবে, যেমন এটা থিন এবং লেগস, ঠিক আছে। দুইটা মেডুলার ফোল্ড, এন্টেরিয়র এবং পোস্টেরিয়র মেডুলার ফোল্ড, যেগুলো দুইটা মাঝখানে থাকবে এটা। আর আউটার ল্যাটারাল সার্ভিস আর মিডল সার্ভিস বললাম। আর একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এটা অনেক সময় জিজ্ঞেস করে অথবা অস্পিতাও শর্ট কোয়েশ্চেন হিসেবে থাকে, এই যে হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস, হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস ইজ ক্রসড মিডিয়ালি করা টিম্পানি নার্ভ, ছবিতে দেখা যাচ্ছে, ঠিক আছে। যে নার্ভটা দেখা যাচ্ছে এই করা টিম্পানি নার্ভ, আর হচ্ছে দুইটার মাঝখানে তোমার বিটুইন দা ফাইব্রাস এবং মিউকোসাল লেয়ার, ফাইব্রাস এবং মিউকোসাল লেয়ারের মাঝখান বরাবর, ফাইব্রাস এবং মিউকোসাল মানে মিডল ফাইব্রাস এবং ইনার মিউকোসাল লেয়ার দুইটার মাঝখান দিয়ে এই করা টিম্পানি নার্ভটা যাবে, ঠিক আছে। পোস্টেরিয়র ক্যানালিকুলাস ফর করা টিম্পানি, ছবিতে যেটা নার্ভটা দেখা যাচ্ছে এটা হচ্ছে, অনেক সময় জিজ্ঞেস করে এই যে কর্ডা টিম্পানি নার্ভটা কোথায় থাকে, তাহলে এটা হচ্ছে হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস ক্রস করবে, হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস এর উপর দিয়ে যাবে, আর লং কোর্স অফ দ্য ইনকাসের নিচ দিয়ে যাবে। মেনলি হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস ক্রস করবে সেটা বলবো, হ্যান্ডেল অফ দ্য মেলিয়াস ক্রস করে যাবে। এটা কিসের মাঝখানে থাকবে? দুইটা লেয়ার, ইনার লেয়ার এবং মিডল লেয়ারের মাঝখানে থাকবে, মানে হচ্ছে মিডল ফাইব্রাস লেয়ার এবং ইনার মিউকোসাল লেয়ার, এই দুইটা লেয়ারের মাঝখানে থাকবে, মানে এট দ্য জাংশন অফ দ্য পার্স ফ্লাসিডা এবং পার্স টেন্সা, পার্স ফ্লাসিডা এবং টেন্সা দুইটার জাংশনের মধ্যেই থাকবে, ঠিক আছে। আর
এটা টিম্প্যানিক মেমব্রেন সম্পর্কে শর্টকাট অনেক সময় আসে। আর্টারি সাপ্লাই যদি বলি আমরা, এটা হচ্ছে ডিপ অরিকুলার আউটার সারফেস, যেটা হচ্ছে বাইরের দিকে থাকবে অরিকুলার আর্টারি, ম্যাক্সিলারি আর্টারির ব্রাঞ্চ ডিপ অরিকুলার আর্টারি। আর ইনার সারফেস ভিতরের দিকে হচ্ছে তোমার টিম্প্যানিক আর্টারি, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র টিম্প্যানিক আর্টারি। ভিতরের দিকে হচ্ছে টিম্প্যানিক আর্টারি, আর বাইরের দিকে হচ্ছে তোমার অরিকুলার আর্টারি। আর ভেনাস হচ্ছে স্টার্নাল জুগুলার ভেইন, স্টার্নাল জুগুলার ভেইন মেইনলি আউটার সারফেসে, আর ইনার সারফেস হচ্ছে তোমার টেরিগয়েড ভেনাস ফ্লেক্সাস, টেরিগয়েড ভেনাস ফ্লেক্সাসে টেন করবে। নার্ভ সাপ্লাই সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাইটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি এই পেনাসিলিনস এবং নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই হচ্ছে এন্টেরিয়র হাফ দ্য ল্যাটারাল সারফেস, ল্যাটারাল বাইরের দিকে যে এন্টেরিয়র হাফ উপরের দিকে সামনের দিকে, সেটা হচ্ছে তোমার এন্টেরিয়র হাফ পোস্টেরিয়র হাফ এটা হচ্ছে 55 ডিগ্রি অ্যাঙ্গেল করা থাকবে, তো এই জন্য হচ্ছে তোমার এন্টেরিয়র হাফ পোস্টেরিয়র হাফ বলতেছে। তাহলে এন্টেরিয়র হাফ ল্যাটারাল সারফেসের এন্টেরিয়র হাফ হচ্ছে অরিকুলার টেম্পোরাল নার্ভ, আর পোস্টেরিয়র হাফ হচ্ছে ভ্যাগাস নার্ভ, আর হচ্ছে মিডিয়াল সারফেসটা হচ্ছে গ্লসোফেঞ্জিয়াল নার্ভ। নার্ভ সাপ্লাইটা ইম্পর্টেন্ট। নার্ভ সাপ্লাই একটু ভালো করে দেখতে হবে, এটা অনেক সময় জিজ্ঞেস করে। তাহলে এন্টেরিয়র সারফেস অফ দ্য ল্যাটারাল, এন্টেরিয়র হাফ অফ দ্য ল্যাটারাল সারফেস যে এন্টেরিয়র হাফ, সেটা হচ্ছে তোমার অরিকুলার টেম্পোরাল নার্ভ সাপ্লাই দিবে, আর পোস্টেরিয়র হাফটা হচ্ছে ভ্যাগাস নার্ভ। আর একদম মিডিয়াল সারফেস ভিতরের দিক যেটা থাকবে, সেটা হচ্ছে গ্লসোফেঞ্জিয়াল নার্ভ। আর ডেভেলপমেন্ট তো আমরা বললাম, আউটার কিউটিকুলার লেয়ার, মিডল ফাইব্রাস লেয়ার, ইনার মিউকাসাল লেয়ার, ক্লেফট মেসেনকাইম এবং এবং হচ্ছে তোমার ইয়া থেকে ডেভেলপমেন্ট করবে, এন্ডোডার্ম থেকে ডেভেলপমেন্ট করবে। কি কথা কি বোঝাচ্ছে না? বুঝুন আসছে, সাউন্ড করলেও কিছু বল। এখান থেকে অত বেশি আর ডিটেলস আমরা অনেক ক্লাস নেওয়ার সময় রেগুলার ক্লাসে কিন্তু এগুলো দুইটা ক্লাসে পড়াছিলাম অনেক ডিটেলস করে। ঠিক আছে, এখন আমরা পড়বো হচ্ছে মিডল লেয়ার। মিডল লেয়ারের বাউন্ডারি একটি রিটেন কোশ্চেন একটাই যদি আসে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে মিডল লেয়ারের কন্টেন্ট, বাউন্ডারি। মিডল লেয়ারের কন্টেন্ট এবং বাউন্ডারি। তাহলে মিডল লেয়ারের বাউন্ডারি এবং কন্টেন্টের যে ছবিটা আছে এখানে তোমাদের বইতে, যে ছবিটা আছে এটা একটু প্র্যাকটিস করতে হবে একটু। এই যে এই ছবিটা মিডল লেয়ার কে বলা হচ্ছে টিম্প্যানিক ক্যাভিটি। ঠিক আছে, মিডল লেয়ারের কন্টেন্ট যদি বলে, তাহলে মিডল লেয়ারে কি কি থাকে? মিডল লেয়ারে থাকবে ইয়ার থাকবে, তিনটা স্মল বোনস থাকবে, মেলিয়াস, ইনকাস, স্ট্যাপিস, দুইটা মাসেলস থাকে, টেনসর টিম্প্যানি এবং স্ট্যাপেরিয়াস মাসেল, টেনসর টিম্প্যানি এবং স্ট্যাপেরিয়াস মাসেল। তারপর হচ্ছে নার্ভ থাকবে করা টিম্প্যানি, টিম্প্যানিক ট্যাকজাস। ঠিক আছে, আর হচ্ছে তোমার বেসেস সাপ্লাইং দ্য মিডল লেয়ার, যে বেসেস গুলো, লিগামেন্ট, ইয়ারস গুলোর মধ্যে লিগামেন্ট গুলো থাকবে। মিডল লেয়ারের কন্টেন্টটা ভালো করে মুখস্থ করতে হবে। মিডল লেয়ারে কি কি থাকবে, মিডল লেয়ারে কি কি থাকবে? তাহলে ইয়ার বন্ডস থাকবে, মিলিয়া সিনথেসিস স্ট্যাপিস, ছোট ছোট কতগুলো বন্ডস থাকবে। এগুলোর মধ্যে জয়েন্ট গুলো ভালো করে দেখতে হবে, বন্ডস গুলো সম্পর্কে একটু ডিটেলস থাকবে, অরিজিনেশন লাগবে না এগুলা। আর মাসেলস থাকবে টেনসর টিম্প্যানি এবং স্ট্যাপেরিয়াস মাসেল। টেনসর টিম্প্যানি মাসেলসটা কোথায় অ্যাটাচ থাকে বলছিলাম, মনে আছে কারো? একটু আগে বলে আসছি। হ্যাঁ, পার্স টেন্সর নাম থেকেই বোঝা যাচ্ছে টেনসর টিম্প্যানি। এটা কাকে টেন্স করে রাখবে? টিম্প্যানিক মেমব্রেনের যে পার্স টেন্সার পার্টটা আছে, এটাকে টেন্স করে রাখবে। এই জন্য এটা হচ্ছে অনেক বেশি থিকেন্ড এবং টেন্স থাকে। তাহলে এই যে দুইটা মাসলস, টেনসর টিম্প্যানি এবং স্টেপেডিয়াস মাসল, টেনসর টিম্প্যানি এবং স্টেপেডিয়াস দুইটা মাসলস কিন্তু তোমার দুই জায়গা থেকে অরিজিন, মানে দুইটা আর্চ থেকে। টেনসর টিম্প্যানি হচ্ছে ফার্স্ট আর্চ, আর স্টেপেডিয়াস হচ্ছে সেকেন্ড আর্চ। এটা একটু এটিপিক্যাল, এই জন্য এটা জিজ্ঞেস করে যে মিডল এর যে দুইটা মাসলস আছে, এগুলো ভাইবাতে জিজ্ঞেস করে মিডল এর যে দুইটা মাসলস, টেনসর টিম্প্যানি এবং স্টেপেডিয়াস, তাহলে দুইটা হচ্ছে দুই জায়গা থেকে অরিজিন করবে, মানে ডেভেলপমেন্ট করবে। টেনসর টিম্প্যানি হচ্ছে ফার্স্ট আর্চের মাসল, আর স্টেপেডিয়াস হচ্ছে সেকেন্ড আর্চের মাসল। অনেক সময় এবার জিজ্ঞেস না করে টেনসর টিম্প্যানি ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই জিজ্ঞেস করে।
যেহেতু তাহলে ফার্স্ট আছে নার্ভ সাপ্লাই ম্যান্ডিবুলার নার্ভ হবে, টেনসর টিম্পানি কি ম্যান্ডিবুলার নার্ভ সাপ্লাই দিবে। আর হচ্ছে তোমার স্ট্যাপেডিয়াস যেটা সেটা হচ্ছে যেহেতু সেকেন্ড আর্স হচ্ছে নার্ভ সাপ্লাই হচ্ছে ফেশিয়াল নার্ভ। ঠিক আছে, এভাবে জিজ্ঞেস করতে পারে। তাহলে টেনসর টিম্পানি এবং স্ট্যাপেডিয়াস মিডল এর যে দুইটা মাসেলস টেনসর টিম্পানি স্ট্যাপেডিয়াস, টেনসর টিম্পানি ডেভেলপ ফ্রম দ্য ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্চ, সো এটা নার্ভ সাপ্লাই হবে ম্যান্ডিবুলার নার্ভ। আর স্ট্যাপেডিয়াস হচ্ছে সেকেন্ড ফেরেঞ্জিয়াল আর্চ থেকে ডেভেলপমেন্ট করবে, এই জন্য এটার নাম হচ্ছে ফেশিয়াল নার্ভ, কারণ হচ্ছে ফেশিয়াল নার্ভ ইজ দ্য নার্ভ অফ সেকেন্ড ফেরেঞ্জিয়াল আর্চ। ঠিক আছে, এস দিয়ে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে তোমার সেকেন্ড ফেরেঞ্জিয়াল আর্চ থেকে, স্ট্যাপেডিয়াস। ঠিক আছে, তারপর হচ্ছে ফেশিয়াল এক্সপ্রেশন এর মাসেলস গুলা সবগুলো সেকেন্ড ফেরেঞ্জিয়াল আর্চ থেকে। হাওয়ের বোনের হচ্ছে আপার পার্ট, তারপর হচ্ছে লোয়ার হর্ন, লেজার হর্ন, এগুলো সবগুলো হচ্ছে তোমার সেকেন্ড আর্চ থেকে ডেভেলপ করবে। মানে এগুলো তো এই আর্চ এর কোশ্চেনটা আসলে এটা তো খুব ইম্পর্টেন্ট, কোন মাসেলস বা কোন আর্চ থেকে কি কি ডেভেলপমেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর ফার্স্ট আর্চের নার্ভ হচ্ছে তোমার ম্যান্ডিবুলার নার্ভ। ফার্স্ট আর্চ থেকে কি কি মাসেলস গুলো আসবে, এম দিয়ে মনে রাখবো, ফার্স্ট আর্চ এমএস ম্যান্ডিবুলার নার্ভ। তাহলে মাসেলস মাস্টিকেশনের যে মাসেলস গুলো আছে, মিডিয়াল টেরিগয়েড, ল্যাটারাল টেরিগয়েড, মেসেটার, টেম্পোরালিস, ঠিক আছে, ডায়াগেস্টিক, এগুলো সবগুলো হচ্ছে তোমার মাসেলস অফ মাস্টিকেশন গুলো আসবে ফার্স্ট আর্চ থেকে। সাথে অ্যান্টেরিয়র বেলি অফ দ্য ডায়াগেস্টিক আসবে, আর ডায়াগেস্টিকের পোস্টেরিয়র বেলিতে আসবে কিন্তু আবার সেকেন্ড আর্চ থেকে। ঠিক আছে, আর হচ্ছে ওই মেলিয়াস, ইনকাস, স্ট্যাপিস, এখানে মেলিয়াস এবং ইনকাস আসবে ফার্স্ট আর্চ থেকে। তিনটা বোনস বললাম, শর্ট বোনস যেটা মেলিয়াস, ইনকাস এবং স্ট্যাপিস। মেলিয়াস ইনকাস আসবে হচ্ছে ফার্স্ট আর্চ থেকে, আর স্ট্যাপিসে এস আছে না, এস তাহলে আসবে তোমার সেকেন্ড আর্চ থেকে। ঠিক আছে, স্ট্যাপেডিয়াস, স্ট্যাপিস, এস এস সেগুলো হচ্ছে সব সেকেন্ড আর্চ থেকে, এম এস। ঠিক আছে, এসটা হচ্ছে তাহলে স্ট্যাপেডিয়াস তো সেকেন্ড আর্চ, স্ট্যাপিসও সেকেন্ড আর্চ থেকে। আমরা মিডল এর কন্টেন্ট গুলো করতেছিলাম, তাহলে মিডল এর কন্টেন্ট গুলো মিয়ার থাকবে, তিনটে স্মল বোনস থাকবে, মেলিয়াস, ইনকাস, স্ট্যাপিস, দুইটা মাসেলস থাকবে, টেনসর টিম্পানি, স্ট্যাপেডিয়াস। তারপর সে এই মাসেলস গুলোর কথা যখনই আসবে তখন সেগুলো অবশ্যই কোন আর্চ থেকে সেটা জিজ্ঞেস করবে, কোন আর্চ থেকে এবং কোন আর্চের কোন নার্ভ সাপ্লাই, এই ফার্স্ট আর্চ এবং সেকেন্ড আর্চ। ওসিকস গুলো সেম কথা। নার্ভ হচ্ছে কর্ডা টিম্পানি এবং টিম্পানিক প্লেক্সাস। আমরা যে মিডল ইয়ারে নার্ভ সাপ্লাই বলছিলাম, মিডল সারফেসে কি বলছিলাম, টিম্পানিক প্লেক্সাস বলে গ্লসোফেঞ্জিয়াল নার্ভ থ্রু টিম্পানিক প্লেক্সাস। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে মিডল ইয়ার কন্টিনিউর মধ্যে টিম্পানিক প্লেক্সাস থাকবে আর লিগামেন্ট গুলো থাকবে। আর মিডল ইয়ারের কমিউনিকেশন হচ্ছে কি, মানে কার সাথে কমিউনিকেট করবে মিডল ইয়ারটা মেইনলি, সামনের দিকে নাসোফ্যারিংস এর সাথে কমিউনিকেট করবে ফেরিঙ্গো টিম্পানিক টিউবের মাধ্যমে, আর পেছনের দিকে হচ্ছে এডিটাস টু এন্টাম, মাস্টোয়েড এন্টাম বা মাস্টোডিয়াসিস, এগুলোতে ইয়ে করবে। আর বাউন্ডারিটা এটাকে তিন ভাগে ভাগ করা হয় মিডল ইয়ারটাকে। একটা হচ্ছে তোমার এপিটিম্পেনাম, মেসোটিম্পেনাম, হাইপোটিম্পেনাম। টিম্পানিক মেমব্রেনের উপরের যে পার্টটা সেটা হচ্ছে এপিটিম্পেনাম বা এটিক বলা হয়, এটা এটিক পার্ট। আর মেসোটিম্পেনাম হচ্ছে জাস্ট তোমার টিম্পানিক মেমব্রেনের জাস্ট অপোজিট পার্টটা হচ্ছে মেসোটিম্পেনাম। আর নিচের দিকে যেটা যে পার্টটা থাকবে বিলু সেটা হচ্ছে তোমার হাইপোটিম্পেনাম। আর এখানে বাউন্ডারিটা খুব ইম্পর্টেন্ট। ছবিটা আমি যে ছবিটা দেখাচ্ছি এই ছবিটা তো অবশ্যই আঁকতে পারতে হবে, বাউন্ডারিটা আসে অনেক সময়। আর হচ্ছে বাউন্ডারিটা আসে, দেখো রুফ উপরের দিকে হচ্ছে, রুফ হচ্ছে ওই ট্যাকমেন টিম্পানি। রুফ ইজ ফর্মড বাই দা তিন প্লেট অফ বোন, একটা তিন প্লেট অফ বোন থাকবে উপর দিকে, সেটা হচ্ছে ট্যাকমেন টিম্পানি। আর অনেক সময় ট্যাকমেন টিম্পানি হচ্ছে পিছনে, ট্যাকমেন টিম্পানির পিছনের দিকে হচ্ছে এডিটাস এন্টাম, এগুলো থাকে। তাহলে একটা লাইন যদি এত বেশি লিখতে না পারো, শুধু একটা লাইন লিখো এখানে, সেটা হচ্ছে ট্যাকমেন টিম্পানি। আর ফ্লোর, ফ্লোর হচ্ছে দেখো জুগুলার ভাল্ব, নিচের দিকে যেই ইয়েটা দেখা যাচ্ছে জুগুলার ভাল্ব, আমি যেটা আইডেন্টিফাই করতেছি জুগুলার ভাল্ব, এটা হচ্ছে নিচের দিকে হচ্ছে ফ্লোর, জুগুলার ভাল্ব। আর আর যদি বলতে চাও সেটা হচ্ছে টিম্পানিক ব্রাঞ্চ অফ দ্য গ্লসোফেঞ্জিয়াল নার্ভ অথবা টিম্পানিক প্লেক্সাস, যেটা এই যে নার্ভের একটা প্লেক্সাস গোল করে তোমার ইয়েলো কালারের যেটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে গ্লসোফেঞ্জিয়াল নার্ভ বা টিম্পানিক প্লেক্সাস 9, 10, 11, এই যে টিম্পানিক প্লেক্সাস কি কি নার্ভ থাকবে, তাহলে 19, 11 নার্ভ করে থাকবে। ঠিক আছে, এই টিম্পানিক প্লেক্সাস এগুলো হচ্ছে ফ্লোর ফর্মেশন করবে। আর এন্টেরিয়র ওয়াল হচ্ছে, এন্টেরিয়র ওয়াল তোমার ওই
ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে সেপারেট করবে এন্টেরিয়র ওয়াল, জাস্ট লাল কালারের যে ইন্টারনাল ক্যারোটিড ডান পাশে দেখা যাচ্ছে এটা সেপারেট ফ্রম দা, আর উপরের দিকে হচ্ছে তোমার ওই টেন্সর টিম্পানি মাসলস দেখা যাচ্ছে। আপার 1/3 হচ্ছে আপার পার্ট হচ্ছে কি টেন্সর টিম্পানি মাসলস এবং লোয়ার পার্ট হচ্ছে অডিটরি টিউব। এখানে দুই ভাগে ভাগ করা হয়ে গেছে, এটা আপার পার্ট থেকে দুই ভাগে ভাগ করছে। আপার পার্টে দুটো ওপেনিং থাকে আর কি মেইনলি, একটা হচ্ছে তোমার টেন্সর টিম্পানির জন্য, একটা হচ্ছে অডিটরি টিউবের জন্য। এগুলো হচ্ছে এন্টেরিয়র ওয়ালে। এন্টেরিয়র ওয়াল তাহলে কি হচ্ছে তোমার ক্যারোটিড আর্টারি সেপারেট করবে, ক্যারোটিড আর্টারি থাকবে এন্টেরিয়র রিলেশনে, ক্যারোটিড আর্টারি থাকবে, উপরে হচ্ছে দুটো ওপেনিং থাকবে, একটা হচ্ছে তোমার টেন্সর টিম্পানি এবং অডিটরি টিউব। আর পোস্টেরিয়র হচ্ছে যে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মাস্টয়েড অ্যান্ট্রাম এবং মাস্টয়েড অ্যাক্সেস গুলা, মানে এডিডাস অ্যান্ট্রাম এগুলো সবগুলাই পারলে লিখবে না, শুধু মাস্টয়েড অ্যান্ট্রাম লিখে দেবে, এডিডাস অ্যান্ট্রাম, তারপর হচ্ছে পিরামিড, ফেশিয়াল ক্যানেল, এগুলা যেগুলো বাম পাশে দেখা যাচ্ছে হাতের বাম পাশে। তারপর হচ্ছে মিডিয়াল ওয়াল, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এই বাউন্ডারির মধ্যে। মিডিয়াল ওয়ালের মধ্যে কি কি থাকে, অথবা শুধুমাত্র পুরো বাউন্ডারি লিখতে না দিয়ে অনেক সময় শুধু মিডিয়াল ওয়ালে কি কি থাকে সেটাও রিটেন কোশ্চেন আসতে পারে। তাহলে মিডিয়াল ওয়ালে কি থাকবে, প্রমন্টরি থাকবে, তারপর হচ্ছে তোমার প্রমন্টরি হচ্ছে তোমার যে আমরা এরপরে পড়বো যে ইনার ইয়ারে যে ককলিয়া আছে, ককলিয়ার ডাক্ট আছে, ককলিয়ার ডাক্টটা ফার্স্ট যে টার্ন এটা তো পেঁচানো থাকে, ফার্স্ট টার্নের অপোজিটে যে একটা সেন্ট্রাল প্রমিনেন্স থাকে সেটা হচ্ছে প্রমন্টরি, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার ওভাল উইন্ডো থাকবে ফেনেস্টা ভেস্টিবিউলি, আর ওভাল উইন্ডো ক্লোজ থাকবে স্টেপিস এবং অ্যানুলার লিগামেন্ট দ্বারা, এগুলো লাগবে না, জাস্ট নামগুলো পড়বা। আর রাউন্ড উইন্ডো, তারপর হচ্ছে সাইনাস টিম্পানি আর প্রমিনেন্স পাস অফ দ্য ফেশিয়াল ক্যানেল থাকবে। আর ল্যাটারাল ওয়াল হচ্ছে মেইনলি হচ্ছে টিম্পানিক মেমব্রেন। ল্যাটারাল ওয়ালটা কিভাবে ফর্মেশন হবে, শুধুমাত্র টিম্পানিক মেমব্রেন দ্বারা ফর্মেশন হবে ল্যাটারাল ওয়ালটা, ছবিতে যেটা দেখা যাচ্ছে। জাস্ট তাহলে এই ছবিটা আঁকতে হবে, এই ছবিটা প্র্যাকটিস করে কয়েকবার আঁকবা, আর শুধু নামগুলা করবা, এখান থেকে একটু ডিটেলস মিডল ওয়ার্ডটা ডিটেলস করতে হবে না, যেটা লাগবে সেটা বললাম। সবচেয়ে ইম্পর্টেন্ট মিডলের কন্টেন্ট যখনই বলবা, যখনই বোনস গুলোর নাম বলতে যাওয়া, তখন সেগুলো ডেভেলপমেন্ট জিজ্ঞেস করবে, আর মাসেলস গুলোর নাম বললে সেগুলো কোনটা কোন আর্টস থেকে আসবে সেগুলো জিজ্ঞেস করবে। তাহলে ওই মাসেলস গুলোর মধ্যে হচ্ছে মেলিয়াস হচ্ছে সবচেয়ে স্মলেস্ট লং বোন, তিনটা যে ওসিফারাস, মেলিয়াস, ইনকাস, স্ট্যাপিস, তার মধ্যে মেলিয়াস এবং ইনকাস বললাম যে ডেভেলপ ফ্রম দা ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্চ, স্ট্যাপিস হচ্ছে সেকেন্ড ফেরেঞ্জিয়াল আর্চ। মেলিয়াস হচ্ছে সবচেয়ে স্মলেস্ট লং বোন, মেলিয়াস হচ্ছে সবচেয়ে স্মলেস্ট লং বোন, আর হচ্ছে স্ট্যাপিস যেটা সেটা হচ্ছে স্মলেস্ট বোন। যত বোনস আছে সবচেয়ে স্মলেস্ট বোন হচ্ছে স্টেপিস, আর যদি স্মলেস্ট লং বোন বলে সেক্ষেত্রে হচ্ছে মেলিয়াস, ঠিক আছে। আর জয়েন্ট করে দেখো, মেলিয়াসের সাথে হচ্ছে ইনকাসের যে জয়েন্ট ইনকিউডোমেলিউলার জয়েন্ট, স্যাডাল টাইপ অফ স্যানুয়াল জয়েন্ট, ইনকিউডোমেলিউলার জয়েন্ট, এটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট স্যাডাল টাইপ অফ স্যানুয়াল জয়েন্ট, ইনকিউডোমেলিউলার জয়েন্ট। আমি যে চারটা পড়াচ্ছি 18.1। আর ইনকাসের হচ্ছে ইনকিউডোমেলিউলার জয়েন্ট, ইনকিউডোস্টেবল জয়েন্ট যেটা মাঝখানে থাকবে। আর স্টেপিসের সাথে যেটা সেটা হচ্ছে ইনকিউডোস্টেবিডিয়াল জয়েন্ট, পলিন সকেট সাইনোভিয়াল জয়েন্ট, এটা হচ্ছে স্মলেস্ট সবচেয়ে ছোট জয়েন্ট। আর মাসেলস গুলোর আমরা বলে ফেললাম, টেন্সর টিম্পানি হচ্ছে মেন্ডিবুলার নার্ভ, আর স্টেপিডাস হচ্ছে ফেশিয়াল নার্ভ। টেন্সর টিম্পানি arises from the first pharyngeal arch, স্টেপিডিয়াস হচ্ছে সেকেন্ড pharyngeal arch। তবে এখানে সবচেয়ে স্মলেস্ট স্কেলেটাল মাসেলস অফ দ্য বডি ইজ স্টেপিডিয়াস। এই স্টেপিডিয়াস যেটা সেকেন্ড pharyngeal arch থেকে ডেভেলপ করবে সেটা হচ্ছে স্মলেস্ট স্কেলেটাল মাসেল, সবচেয়ে ছোট স্কেলেটাল মাসেল হচ্ছে স্টেপিডিয়াসটা। আচ্ছা, মিডল ইয়ার, মিডল ইয়ারের নার্ভ সাপ্লাই, নার্ভ সাপ্লাইটা অনেক সময় আসে, আসে না তেমন, জিজ্ঞেস করে আর কি। নার্ভ সাপ্লাই বলবা টিম্পানিক ব্রাঞ্চ অফ গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ,
ফেশিয়াল লাভ, তারপর টিম্পানিক ফ্ল্যাকচাস, তেমনি কয়েকটা নাম বলবো, এত ডিটেলস লাগবে না। মাস্টার্ড এন্ট্রাম, এর আগে যে ছবিটা মাস্টার্ড এন্ট্রাম, যেটা মাস্টার্ড যে বনের মধ্যে মাস্টার্ড এন্ট্রাম থাকবে, এয়ার কন্টেনিং কতগুলো স্পেস ইয়ার থাকবে এখানে। মাস্টার্ড অ্যাবসেস হতে পারে এই জায়গায়, বা মাস্টার্ডাইটিস হতে পারে, ইনফেকশন হতে পারে। আর ফেরিঙ্গো টিম্পানিক টিউব, অডিটরি টিউব সেটা আমরা বলছি। আর মিডল ইয়ারের ডেভেলপমেন্ট, বোর্স গুলা মাসেস গুলা, সেটা শেষ হচ্ছে। কটা বসছে? 52। আচ্ছা, আমাদের তো অনেক লেট হয়ে গেছে, মানে একটু পরে মনে হয় ডিসকানেক্ট হয়ে যাবে, পরে শুরু করছিলাম 55 এ। আমরা ইন্টারনাল ইয়ারটা তাহলে নেক্সট দিন পড়াবো, ইন্টারনাল ইয়ারটা নেক্সট দিন পড়াবো। ইন্টারনাল ইয়ার তেমন কিছু পড়ার নাই, মানে অত রিটেনে বা ইয়াতে এত বেশি না, কতগুলা ইয়ে আছে, মেমব্রেনাস পার্টারিয়া, ককলিয়ার ডাক্তার, এগুলা ইন্টারনাল ইয়ারটা আমরা পরে পড়াবো তাহলে। রোল 10, বেলাল, ইনসান। জি স্যার। হ্যাঁ, অ্যাবসেন্ট গুলো দিও। বেলাল কই? বেলাল তো মিউট করে আসছে দেখতেছি। আসি স্যার। আচ্ছা আসো, তাহলে অ্যাবসেন্ট রোল গুলো দিও, দিয়ে কে কে আসছে। ওকে স্যার। আর যারা আসে না তারা তো কখনোই আসে না। আমি কয়েকটা রোল নাম্বার দেখলাম যে সে প্রথম দিকে কন্টিনিউয়াসলি অ্যাবসেন্ট, মানে কখনোই আসে না, জয়েন করো না এখানে। এলে ওরা কি ঘুমায় নাকি আসলে জয়েন করো না কি? রোল 37, জীবন আমি জয়েন করতে দেখলাম না এই জীবন। সাদাতকে, ও কি পড়াশোনা করতেছে কিছু নাকি বুঝতেছি না, মানে মাঝে মধ্যে নক দিতে হবে কোভিড এর সময়, এখন তো কোনো খবর পাচ্ছি না ওর। রোল 37, ওকে বলে দিও, তো জীবনে জয়েন করে নাই, আমি কখনো দেখলাম না ওকে। ওকে স্যার, জানাই দিব স্যার। হুম। আর ফার্স্টে দিয়ে কতগুলো আছে নাম বলতেছে না, ওরা জয়েন করে না। আচ্ছা যাই হোক, এখন তাহলে শেষ হয়ে যাবে একটু পর, তোমরা নেক্সট ক্লাসে প্রিপারেশন নাও। আমরা ইন্টারনাল ইয়ারটা সাথে অন্য টপিকস নেক্সট ক্লাসে পড়বো। আমরা ওকে স্যার। মানে আসুক না আসুক